আসসালামু আলাইকুম। একজন মুসি তিনি হজ করার জন্য জুতায় সেলাই করার সময় কিছু টাকা উনি জমাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি কয়েক বছর টাকা জমানোর পরে ওনার কাছে হজ করতে যাওয়ার সেই টাকা জোগাড় হয়ে যায়। উনি যখন হজ করতে যাবেন তখন ওনার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল। ওনার কাছে একদিন ওনার স্ত্রী বলল, আমি একটু মাংস খেতে চাই। তখন ওই ব্যক্তি প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, আমার স্ত্রী একটু মাংস খেতে চেয়েছিল, তোমাদের যদি কারো বাসায় মাংস থাকে আমাকে একটু মাংস দাও আমার স্ত্রীর জন্য। তিনি এভাবে প্রতিটা ঘরে গিয়ে তালাশ করতে লাগলো। তিনি একটি ঘরের মধ্যে দেখলেন একজন মহিলা কিছু মাংস রান্না করছে। তখন তিনি গিয়ে বললেন, আমার স্ত্রী আমার কাছে মাংস খেতে চেয়েছিল, আমাকে একটু মাংস দেওয়া যাবে? তখন ওই মহিলা বলল, এই মাংস আপনার জন্য নয়। তখন ওই লোকটি জিজ্ঞেস করলো, কেন এই মাংস আমার জন্য নয় কেন? তখন সেই মহিলা বলল, আমার সন্তানরা আজকে অনেক দিন ধরে না খেয়ে আছে। তখন আমার স্বামীকে বললাম, অনেক দিন ধরে আমার সন্তানরা না খেয়ে আছে, আপনি একটা মরা যদি পশুও পান সেটা নিয়ে আসুন। তখন আমার স্বামী রাস্তার পাশে একটা মরা পশু পেয়েছিল, যেটার থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। তবু আমার স্বামী ওইটা নিয়ে আসলেন। আমি ওই পশুটা জবাই করে আমার সন্তানদের জন্য খাবার রান্না করতেছি। ওই পশু পাখি, এই পশুটি আপনার জন্য হালাল হবে না। তখন ওই লোকটি দৌড়ে বাসায় চলে গেলেন এবং বললেন, যেখানে আমার প্রতিবেশী অনাহারে মরছে আমি কিভাবে হজ করতে যেতে পারি? তখন ওনার যে অর্থ জমা করেছিল সেখান থেকে কিছু অর্থ দিয়ে ওনাদের জন্য মাংসের ব্যবস্থা করে দেন।